ম্যাডাম আমি 2 হাত জোর করে করছি, আপনি প্লিজ এখান থেকে চলে যান, নাহলে আমাকে ধরে দিবে। আমি দেবে আনে মানে গিয়ে দেশে ভাই জি আমি মীরা হোসেন। এখানে যে একটা কথা লেখা আছে আপনি কি এটা পড়তে পারেন? জি লেখা আছে বাড়িতে নারীদের প্রবেশ নিষেধ। চ্যাটাং করে যেভাবে তাকান আর সব দুটা যেভাবে আলকাতরা দেখে আসছেন, দেখে বোঝা যেতেছে আপনি অনেক কনফিডেন্ট যে আপনি অনেক সুন্দর। হ্যাঁ, ছেলে পেলে কমপ্লিমেন্ট দেয়, আমি এটা কমপ্লিমেন্ট দিই শোনেন, আপনি দেখতে খুব বিশ্রী। গেট লাগাই দিবে মানে? আপনার এমন বিহেভিয়ার কেন? আপনি একজন দেশের আর্কিটেক্ট, আপনি এভাবে কথা বলছেন কেন? আমি ধরে আছি ভাই, চলে যান প্লিজ, চলে যান প্লিজ। হ্যাঁ ভাই আপনি কি মদ খাবেন? আমি বারবার বললাম যে ডিলটা আমি করি, ম্যাম ডাল মে কুছ কালা, আপনি আমার কথা শুনলেনই না। এখন এটা রেজাল্ট কি হইলো? আপনি কি মাথায় সমস্যা? এটা সাইকো। একটা মেয়ে মানুষের মারা ঠিক না। আপনি যদি এই জিনিসটা আগে বলতেন যে সাইকো, তাহলে আমাদের দুজন মিলে ধরে খাইতে হতো না। বোতল দিয়ে একটা লোক এরকম নারী বিদ্বেষী কেন হবে? যাই না, কে জানে এই ঘটনা? কে? মাত্র 5,000 টাকা দিলি ভাড়া যায়। ব্যবসায়ী ওনাকে 10,000 টাকা দিন। 10,000 ভালো, তা হ্যান্ডসাম অ্যামাউন্ট। এই 10,000 টাকা দিচ্ছেন সবাই ঠিক আছে, কিন্তু আমার কি করা লাগবে বল? আপনার থেকে আমার একটা বিষয় জানার ছিল। কি বিষয় আপনার জানতে হবে কোন? আপনার স্যার এত নারী বিদ্বেষী কেন? নারীদের সাথে আপনার সমস্যা কি? 10,000 টাকা প্লিজ টেক ইট। এ বাপ রে বাপ, এত ভেরি রিস্কি এন্ড এক্সপেন্সিভ জিনিসটা আপনি হাত দিয়ে ফেলেছেন। এত 10,000 টাকা হবেই না, মিনিমাম 20,000 টাকা লাগবে। 20,000 টাকা দিলে আপনি গল্প করবেন তো? আল্লাহর কিরিকাটি করতে যা বলবো সত্যি কথা বলবো, সব গল্প কয়ে দেবো। গল্পটা হচ্ছে আমি কোচিং সেন্টার বানিয়েছি লেখাপড়া করতে, লেখাপড়া থেকে তো ওর হাত ধরে ঘুরে বেড়াও। হ্যাঁ প্রেম করো। আরে তুই তুই নিজে করেছো জানাস? তোর দাদা ছিল আমার বাপের আরদের কর্মচারী, মানে কামলা। সে কামলার নাতি হয়ে তুই আমার মাইয়ের দিকে নতুন দিত, এত বড় সাহস তোর? এই চাচা কথাটা বুঝে শুনে বলবেন। মানছি যে আপনার মেয়ের সাথে গোপনে প্রেম করতে যাবে, ধরা খাইছি, লাগলে জুতা দিয়ে পিটা। পরিমাণ না কথা অনেক লিখা। হ্যাঁ, আমার দাদা সম্পর্কে আপনি জানেন? আমার দাদা কে আসছিল? হয় কামলা আসছিল। আপনার বাপের মতো না, এত টাকা থাকার পর কিছুই করতে পারেন। আপনি আর আমার আব্বা এক স্কুলে পড়ছেন না? আমার আব্বা তো বৃত্তি পাইছিল, আপনি তো পান নাই, ফেল করছিলেন। আমার দাদা যদি কামলা হয়, ওর দাদা তাই লইতেছে, এটা বোঝাই। কি? আমার বাবা বোঝাই করছস? তোরে আমি আজকে তুই আমার বোঝাই করছ? চাচা আবার করতেছি, আপনি তো ফুলের আপা দেখে আমি কিছু বলতেছি না। তাহলে ম্যাডাম জায়গা মতো বসাই দেবো। এই কই বসাবি? তোরে আমি বসাইতেছি খারাপ, তোর তো আইতাছে। তার আগে আমি তোরে বসাবি। আমি কি করুন তুমি গো? বাপের নিয়ে গালি দিলে কার সহ্য হয়? আরে বাপের নিয়ে গালি দিলে কি বাপ ছোট হয়ে দেবো? আমার বাপের নিয়ে দেয় নাই তো, তাহলে আমার বাপের নিয়ে দিয়েছে। কি বড় সাহস? কি এত বড় সাহস আমার শ্বশুর নিয়ে গালি দিছে? পয়সা দিয়ে আপনি আমার ভুলে গেছে, আমার বাপ তুমি ওদের কাছে মাপ চাইতেছো, তুমি কার কাছে মাপ চাও? আমার কি করছে? আমার শ্বশুরই সবাই। আমার কাছে বাচ্চা দরকার, আপনি আমার দাদার কাছে মাপ চাইছেন। থামো, আমার কথা বলতে দাও। তোমার পোলায় আজকে যে কাণ্ডটা করলো এই ঠিক করছে? তোমার মেয়ে যেটা করছে সেটা খুব ঠিক করছে না? থামেন আপনারা, দেখছেন না পোলা ভাই দুটা কি করতে চাইছিল? বুঝতেছেন কিছু? ভাইজান আপনারা আছেন খালি সেই পুরানো আমাদের ইজ্জত সম্মান দিয়া সে পাগলামি শুরু করছে। একজন আরেকজনের ছাড়া বাঁচবো না। আর ভাবি আমি তো আছি আমার মায়ের তলে, আর আমি আছি আমার পোলার তলে। একটা পাগল পোলা পয়দা হয়েছে, ঠিক ওর দাদার মতন। কি করে কেন? হ্যাঁ শোনো, মাথা ঠান্ডা করো তো, কিছু তো একটা করতে হবে নাকি? এইভাবে তো চলতে পারে না। ওদের কিভাবে আলাদা করা যায় একটু ভাবো। আর 1 সপ্তাহ পর এইচএসসি রেজাল্ট, আমার শখ ওনার ইঞ্জিনিয়ার বানাবো। আমি তো ওরে ঢাকায় পাঠাই দেবো। তোমার মেয়ের পরীক্ষাও কিন্তু সামনে, বুঝছো? আমি ভাবতেছি ওর মামা বাড়ি পাঠাই দেবো। আসসালামু আলাইকুম চাচি, ফোন করি। ফুল তো বাড়িতে নাই। নাই মানে কি? ওই ফুল একটু মামার বাড়িতে গেছে, যাওয়ার সময় ফোনটা ভুল করে রেখে গেছে। মোবাইল রেখেছে কিভাবে চাচি? না আমি না বুঝতেছি না জিনিসটা। ও তো ফোন রেখে যাওয়ার কথা না, কোনো সমস্যা হয়েছে? চাচা আপনি ফুলকে দেন না প্লিজ। আমি তোমারে বললাম না ফুল বাড়িতে নাই, ওর মামার বাড়িতে গেছে। ফুল আসলে আমি বলবো যে তুমি ফোন করছো। চাচি আমার মনে হইতেছে ও আছে চাচি, ও তাকে ফোনটা দেন না প্লিজ, অনেক বেশি ইম্পর্টেন্ট। ও বাবা বলবো। ওই তোমার চাচা আমার ডাকতেছে। যদি বিশ্বাস করছে? হ্যাঁ করছে।
থ্যাংক ইউ আব্বা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুই যে করস না এই বয়সে আমার দিয়ে মিথ্যা কথা কওয়াস আর অভিনয় করিস, কোনো দিন শুধু শুধু কষ্ট দেশ কেন? আজকে আমার ব্যাপার আছে, তুই বুঝবা না। একটু মজার ঘটনা করতে স্বপ্ন না, সত্যি। এই বোকা, আমি তো পার্মানেন্টলি চলে আসলাম তোমার কাছে। ভার্সিটি তোমার, ডিপার্টমেন্ট আলাদা, মেডিকেল ডিপার্টমেন্ট। বউ ডাক্তার আর হাজবেন্ড ইঞ্জিনিয়ার। কম্বিনেশনটা কেমন? প্রতি কোনো আপত্তি নাই, আমি তোমার ছেলেকে আমার মেয়ে জামাই হিসেবে বাইরে নিচ্ছি। আরে আমি তো অনেক আগেই তোমার মেয়েরে আমার ছেলের বউ হিসাবে বাইনা নিচ্ছি। এখন তাহলে আমরা বিয়ের চিন্তা করি। কি কাবিনটা কি আজকেই করে ফেলাবো? তুমি গলার মাঝখানে বারবার ব্রেক দিচ্ছেন কেন? ব্রেক দিচ্ছি কারণ আমার পানি খাওয়া লাগবে, গলাটা শুকিয়ে গেছে। পানি খাওয়ার পরেই গল্পের মেইন টুইস্ট। তারপর তারপর কি বিয়ে হয়েছিল? বিয়ে হলে তো হইতোই, ভালোই হইতো, কিন্তু ফুলাপা ভাই বলে যে তার নাকি ইমার্জেন্সি গ্রামের বাড়ি যাওয়া লাগবে। গ্রামের বাড়ি ফুলাপা যায় ঠিকই, কিন্তু এরপর থেকে ভাইয়ের সাথে আর কোনোদিন দেখা হয়নি। ভাই মেলাবার ফোন দিয়েছে, কিন্তু প্রতিবার সুইচ অফ। এমন কোনো মানুষ নাই যে যার কাছে ফুলের ঘোষণা চাইনি ভাই। ফুল নাই মানে কি? হ্যাঁ কই যাবে? তিনটা মানুষের রাতে নাইও যেতে পারে নাকি আব্বা? হ্যাঁ সত্যি আমি কিচ্ছু জানি না। আগের দিন দেখলাম সবাই বাসায় আছে, পরের দিন সকালে গিয়ে দেখি বাসায় তালা ঝুলতেছে। আর তুমি চাচা মিলে আমাদের দুজনের বিয়ের কথা বললা না? তাহলে বিয়ে তো বিয়ে হওয়ার কথা, গায়ে হওয়ার কথা না। তুমি একটু ভিতরে নিয়ে যাও। না না না, আমি বুঝতেছি না, দেখো আমরা তো কিছু জানি না রে বাবা। আচ্ছা, আমরা সত্যি কিছু জানি না রে বাবা। আমার গল্প এই জায়গায় শেষ, এরপর আমি আর কিছু জানি না। কি বলছেন এগুলো ভাই? কথা নয় বার্তা নয়, ফুল এবার ফোন সুইচ অফ করে দিবে? তোমাদের এত সুন্দর একটা জীবন ধাপ করে সব বন্ধ হয়ে যাবে? এরপর অবশ্যই গল্প আছে, আপনি বলেন আমাকে। কোথায় গেছে, কেন গেছে, কিসের জন্য গেছে, ভাই এই প্রশ্নের উত্তর এখন পর্যন্ত খুঁজে বেড়াচ্ছে। ভাই মানে প্রত্যেকটা মেয়ে বেঈমান, ধোঁকাবাজ। এই, দৌড়ানোর দরকার নাই, আজকে দৌড়ে দিব না। এদিকে আসেন। আজকে সকাল থেকে শুরু করছি তো দৌড়াতে ইচ্ছে করতেছে না। আচ্ছা, ফুলের কি হয়েছিল? ওকে আপনি বের করতে পারেননি? ফুলের কথা কে বলছে আপনাকে? ফুলের কথা কে বলছে আপনাকে? ফরিদ, এই ফরিদ। ফুলের বাসায় নেই, আপনি ওকে মেরে তক্তা বানিয়ে দিবেন বলে আমি ওকে সরিয়ে রেখেছি। এবার বলুন, ফুলের কি হয়েছিল? ফুলকে আপনি বের করতে পারেননি? জানি না ফুলের কি ছিল, কেউ আমাকে ফুলের ব্যাপারে কিছু বলেনি। একটা মেয়ে ওরকম করেছে বলে আপনি নারী বিদ্বেষী হয়ে গেছেন? পৃথিবীর প্রত্যেকটা মেয়ে সেম হয় না। একটা মেয়ে আপনাকে ধোকা দিয়েছে, তাই বলে তো সবাই আপনাকে ধোকা দিবে না। আপনার নামটা যেন কি বলছেন? মীরা হোসেন। দেখেন মীরা, এই পৃথিবীর প্রত্যেকটা মেয়ে বেঈমান। আমি ফুলকে অনেক ভালোবাসতাম, ফুলও আমাকে অনেক ভালোবাসতো। একটা মেয়ে একটা ছেলেকে এত ভালোবাসার পরেও যদি ওই ছেলেটার সাথে এমন করতে পারে, তাহলে ভেবে দেখেন পৃথিবীর প্রত্যেকটা মেয়েটা করতে হবে। আপনি ভুল। আমারও রিলেশন ছিল, আমারও বয়ফ্রেন্ড আমাকে অনেক কথা দিয়েছে, কখনো আমাকে ছাড়বে না, কখনো আমাকে একা করবে না, কিন্তু দিন শেষে তো আমার বয়ফ্রেন্ড আমাকে একা করেছে, আমার এক্স বয়ফ্রেন্ড যদিও। তাই বলে আমার প্রত্যেকটা ছেলের উপর কোনো রাগ নেই। আপনি এই রাগটা ছেড়ে ফেলেন। আপনি একজন ইয়াং ট্যালেন্টেড আর্কিটেক্ট, আপনার সাথে এগুলো মানায় না। আমি আপনাকে এখন থেকে যা বলবো আপনি তাই শুনবেন। Who the fuck are you? আপনার গল্প শোনার পর থেকে আমি আপনার অনেক কাছে হয়ে গেছি। আপনি বুঝতে পারছেন আমি আপনাকে কি বলতে চাচ্ছি? আমি বুঝতে চাচ্ছি না আপনি কি বলতে চাচ্ছেন। আপনি এগুলো খান না? এই, এটা just আমার খাওয়ার জন্য না, আড্ডা যাবে না। আমি এসব ফালতু জিনিস খাবো না, আমি এগুলো ফেলে দিব। হাত ভেঙে ফেলবো। হাত ভাঙবেন? দৌড়ানে দিবেন? দেন, আমি এটা ফেলতেছি। এই, ফাদো। তোদের মতন করিস, হ্যাঁ? কতবার বলছি যে না সবাই যেন কুত্তা বাচ্চা, আমি তোর বেতন করি না, সরাইছিস কেন? আমি সরাইছি, লিভারটা তো গেছে, কদিন পর আপনি মারা যাবেন। কেন? সরো। আমি কালকেও আসবো, প্রতিদিন আসবো। এই, ওকে, ক্যাচার, ক্যাচার, ক্যাচার। এই অবস্থা, তোর বাবা কোথায়? আমার তোমার তো চিনলাম না, তুমি কে? আন্টি আমাকে চিনবেন না, আমি আপনার ফ্রেন্ড। আলসাদের ফ্রেন্ড? মানে হই নাই এখনো, বাট হতে কতক্ষণ। ও আচ্ছা, তা আমার তুমি কি জন্য আসছো? আন্টি আসাদ ভালো নেই, সারাদিন নেশা করে, নিজেকে নেশার মধ্যে ডুবিয়ে রাখে। আসাদের সাথে ফুলের যেটা হয়েছিল কেউ না জানলে আপনারা জানেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আমাকে পুরো ঘটনাটা খুলে বলেন প্লিজ। জানতে চাও? আঙ্কেল, আন্টি, আপনাদের কাছে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ আলসাকে কখনো বলবেন না যে আমার কি হয়েছিল। প্লিজ, আমার ক্যান্সার হচ্ছে, আমার হাতে অল্প কিছুদিন সময় আছে, কিন্তু আমার আলসার যদি জানতে পারে ও সহ্য করতে পারবে না, ও মরে যাবে, হয়তো আত্মহত্যা করে ফেলবে। আপনারা প্লিজ আলসাকে কিছু বলবেন না। আন্টি, আপনি প্লিজ আলসাকে কিছু কখনো বলবেন না, আমি দুনিয়াতে না থাকলে বলবেন না প্লিজ। তুমি ওর পাশে থাকবে। আমার মনে হয় আমি আপনাদের ছেলেকে ভালোবেসে ফেলেছি। আমি আমার সম্পূর্ণ চেষ্টা দিয়ে, আমার ভালোবাসা দিয়ে ওকে জয় করব, ওকে ঠিক আগের মতো ফিরিয়ে আনবো। ওনার লিভারের অবস্থা কিন্তু খুবই খারাপ। ইউ শুড মাস্ট টেক কেয়ার অফ হিম। আরেকটা কথা, সেটা হচ্ছে উনি যদি এভাবে কন্টিনিউ ড্রিঙ্ক করে, হি উইল নট সার্ভাইভ। সময় কি আর বিচ্ছেদের ব্যথা কমায়? এবার প্রয়োজনে আত্মা হয়ে আমি ছবো তোমায়।
কি হলো? হ্যাঁ? এই কি হলো? Who the fuck are you? হ্যাঁ? এই, ফরিদ! কাজ হচ্ছে আমার বাসার ভিতরে, বাইর করো রে। বাইর কর আমার বাসা থেকে, বাইর কর। My fucking life! তোমার লিভার অবস্থা ভালো না, অনেক খারাপ অবস্থা। এভাবে চলতে থাকলে তুমি বাঁচবে না। I don't want to live. I want to die. কার জন্য তুমি মরতে চাও? ফোনের জন্য? যে তোমাকে একা করে দিয়ে গেছে? হ্যাঁ, যে তোমাকে সব থেকে খারাপ একা করে দিয়ে গেছে? একজন স্বার্থপর মানুষের জন্য তুমি মরতে চাও? ওকে না, একটু কথা বলতে একটু দাঁত ভেঙে ফেলে দিব। বসছি রে, এখান থেকে চলে যেতে ফোনে দিতে পারতেছিস না। আমি বাঁচি বা মরি, এটা আমার ইচ্ছা। আপনার কি? কারণ আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ। This is your problem, not mine. Fuck off. Your only problem is fool. এখন যদি আমি বলি দুনিয়াতে নাই আর, কেমন লাগবে তোমার শুনতে? হ্যাঁ, এটাই সত্য। ও আর বেঁচে নেই। ও চায় নাই তোমাকে কখনো কষ্ট দিতে। তোমার সুস্থ একটা জীবন চেয়েছিল। আর তুমি লুক এট ইউ, তিলে তিলে সব শেষ করে ফেলতেছো নিজেকে। ফুল চাইলে পারতো তোমার কোলে মাথা রেখে এই দুনিয়া থেকে চলে যেতে, কিন্তু ফুল এটা বেঁচে নেয়নি। ফুল চেয়েছিল তুমি তোমার সুন্দর জীবনটা উপভোগ করো। ডাক্তার তোমাকে ইমিডিয়েটলি বিদেশে নিয়ে চিকিৎসা করার কথা বলেছে। ফুলের জন্য হলেও বাঁচাও, আমার জন্য বাঁচাও, আমাদের জন্য বাঁচাও। সাহেব, কয়টা বাজে? 11টা অ্যাপয়েন্টমেন্ট ছিল, এখন 12টা বাজে। আমি ডাক্তারের কাছে না নিয়ে গেলে না কেউ নিয়ে যাবে না। কেমন মরার মতো কইতেছে। এই যে ফরিদ ভাই, এই, এমা, এমা, আমার ভাই মুখে রক্ত এমা, ভাই, 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 কি কথা বলছিস চিকিৎসা করেন ভাই? কি কথা ভাই? ভাই, তোমার কথা ভাই, ও ডোর ভাই। এমা, আমার ভাই কথা বলছিল না, আমার ভাই মুখে রক্ত ভাই, আমার ভাই মুখে রক্ত। ডাক্তার, 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 ডাক্তার। আলসাদ আমাদের রেখে চলে গেল। আলসাদ হয়তো ফুলের এই সত্যিটা জানার জন্য অপেক্ষা করছিল।